আপনি কি একটা অন্য ধরনের লাঞ্চ আইটেম খুঁজছেন যেটা হাই প্রোটিন, লো ফ্যাট, ওয়েট লস ফ্রেন্ডলি প্লাস মাসেল বিল্ডিংও হেল্প করে? তাহলে আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কিন্তু এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে। আজকে আমি নিয়ে এসেছি একটা সুপার হেলদি প্রোটিন প্যাকড রেসিপি, যেটা খেলে অবশ্যই ওজন তো কমবেই, সঙ্গে স্বাদেরও কম্প্রোমাইজ হবে না, আর শুধু ফ্যাট লসই হবে না, মাসেল বিল্ডিংয়েও হেল্প করবে। নমস্কার সকলকে, প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন রেসিপির সাথে। প্রথমে বেশ কিছুটা বাটার একটা ফ্রাইং প্যানে দিয়ে তার উপরে আমি কিছুটা রসুন কুচি আর কিছুটা আদা কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে আমি দিয়ে দিলাম একটা গোটা ভালো করে চপ করে রাখা পেঁয়াজ, আর সেটা দিয়েও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করছি রেড বেল পেপার একটা চপ করে রাখা। আপনার কাছে যদি রেড বেল পেপার না থাকে তাহলে যে কোনো কালারের বেল পেপার অথবা গ্রিন ক্যাপসিকাম চপ করেও এখানে অবশ্যই ইউজ করতে পারেন। আর তারপরে বেল পেপারটা অ্যাড করে আমি আবারও খুব সুন্দরভাবে এই সমস্ত উপকরণগুলিকে নাড়াচাড়া করে একবার মিক্স করে নিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো কেচাপ। তারপরে সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই প্রত্যেকটি উপকরণকে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমাকে এই সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিতে হবে, ঠিক ততক্ষণ যতক্ষণ না এইগুলোর মধ্যে থেকে কাঁচা গন্ধটা একদম চলে যায়। যখন দেখা যাবে যে অল্প অল্প তেল ছেড়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে যে একদমই কিন্তু জিনিসটা ভালো করে কষানো হয়ে গেছে। আর যখন ভালো করে এই মশলাগুলো কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা, বোনলেস চিকেন কিমা এর মধ্যে অ্যাড করে ভালো করে এই কিমাটাকেও এই মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে। এই রেসিপিটা ভীষণই সুস্বাদু খেতে হয়, আর একদমই কিন্তু কম ঘি বা বাটার বা তেলে বানানো। আপনারা তো দেখলেনই, আমি যেটা প্রথমে বাটার ইউজ করেছিলাম ওটাই কিন্তু এনাফ এই রেসিপিটার জন্য। আপনারা সেই জায়গায় সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারেন। এরপরে দেখেছেন যে এই কিমাগুলোর থেকে বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে, ওইতেই কিন্তু কুকিংটা পুরোটা হয়েছে। আমি কিন্তু আর এক্সট্রা কোনো জলের ইউজ করিনি এই রেসিপিতে। তো চিকেন কিমা আমার অলরেডি ডান। এরপরে আমি আসছি নেক্সট স্টেপে, যেখানে আমি একটা বড় পাত্রে 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিম তো হাই প্রোটিন আপনারা জানেনই, আর অবশ্যই চিকেন কিমা কিন্তু হাই প্রোটিন, লো ফ্যাট, যেটা ওয়েট লস থেকে মাসেল বিল্ডিং সব কিছুতেই পারফেক্ট। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ রোলড ওটস। 1 কাপ রোলড ওটস এই ডিম দুটোর ভেতরে আমি অ্যাড করে দিচ্ছি। রোলড ওটস তো আপনারা জানেনই ফাইবারে ভর্তি, অনেক সময় এটা পেট ভর্তি রাখে, যার জন্যে অনেকক্ষণ খিদে পায় না, আর ওয়েট লসেও অনেক হেল্প করে। এরপরে আমি এর মধ্যে দিলাম স্বাদ মতন লবণ আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর তারপরে সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ ঘরে পাতা টক দই। একদম জল ঝরানোই অ্যাড করলে ভালো হয়। ঘরে পাতা টক দই 4 চা চামচ
এর মধ্যে দিয়ে আবারও খুব সুন্দরভাবে সমস্ত জিনিসকে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু, এখন আমি প্রথমে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। তারপরে বেকিং পাউডারটা দিয়েও খুব সুন্দরভাবে একবার মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এই রেসিপিটাতে একদমই বেকিং সোডার ইউজ করিনি। নেক্সট স্টেপে কিছুটা বাটার গলিয়ে নিয়ে একটা 9 ইঞ্চ কেক মোল্ডের মধ্যে আমি দিয়ে সেটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি এই কেক মোল্ডটার ভেতরে। বাটারটা দিয়ে খুব ভালো করে পুরো কেক মোল্ডটাতে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি আগের থাকতে যে রোলড ওটসের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে খুব সুন্দরভাবে আমি কিন্তু এই পুরো জিনিসটাকে সমান করে দেব। একদম এমন করব যেন পুরো নিচটা এই রোলড ওটস দিয়ে কভার হয়ে যায়, মানে পুরো বেসটা আমি তৈরি করছি রোলড ওটসের। পুরো এই যে পাত্র, এই পাত্রটার বেসটা রোলড ওটসের মিশ্রণটা দিয়ে কভার আপ করে দিচ্ছি। এই দেখুন, ঠিক এই রকমভাবে এটা কিন্তু সমান করে কভার আপ করে দিতে হবে। আমি এই রেসিপিটা পুরোটাই আপনারা দেখলেন যে বাটারে বানিয়েছি, আপনারা কিন্তু এটা ঘিতেও বানাতে পারেন, চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, তবে টেস্টে একটু ডিফারেন্স হয় যদি সাদা তেল ব্যবহার করেন। তো ঘি বা বাটারে করলে টেস্টটা আরেকটু এনহ্যান্স হয়। আর ঘি যদি ইউজ করতে পারেন তাহলে অবশ্যই সেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর বাটারও কিন্তু হেলদি ফ্যাট, সুতরাং অবশ্যই গিল্ট ফ্রিলি ব্যবহার করতে পারেন। এরপরে যে কিমাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই কিমাটা এই বেসটার উপরে লেয়ারিং করে দিয়ে দিচ্ছি, মানে সেকেন্ড লেয়ার তৈরি হচ্ছে কিমার। চিকেন কিমা দিয়ে সেকেন্ড লেয়ারটা বানিয়ে ফেললাম। আর তার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি শ্রেডেড মজারেলা আর চেডার চিজ। এখানে আমি দু রকমের চিজই ব্যবহার করেছি, শ্রেডেড মজারেলা চিজ প্লাস শ্রেডেড চেডার চিজ। আপনাদের যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা ওপরে থার্ড লেয়ার হিসেবে দিয়ে দেবেন। আর আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি গ্যাসে। তো গ্যাসে আমি অলরেডি 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছি একটা বড় পাত্রে। বেকিং পারপাসে যে লবণটা আমি ইউজ করি সেটা ঢেলে তার উপরে একটা স্টিলের র্যাক পেতে ঢাকা দিয়ে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এরপরে এর মধ্যে যে মিক্সচারটা এতক্ষণ কেক মোল্ডে রেডি করলাম সেটা এর মধ্যে দিয়ে আমি বেক করেছি অ্যারাউন্ড 30 মিনিটস মিডিয়াম ফ্লেমে বেক করেছি। আর যদি আপনারা মাইক্রোওয়েভ ওভেনে এটা বেক করতে চান তাহলে আরও কম সময় লাগবে, 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি গ্যাসে বানিয়েছি বলে আরও 10 মিনিট মতন বেশি লেগেছে। তো দেখুন কি সুন্দর, আমি একটা ছুরি দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু একদমই 100% ভালোভাবে বেক হয়েছে। একদম ছুরিতে কিন্তু কিছুই লেগে নেই, আর টেস্টেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে সবাই একবার এটা ট্রাই করবেন। এবারে এটাকে পিৎজা কাটার দিয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমি আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের সকলের ভীষণ ভালো লাগলো। ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন, তাহলে চ্যানেলটাও গ্রো করবে। যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন, যারা অলরেডি আমার চ্যানেলে এসে রোজ প্রতিনিয়ত কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও বন্ধু এই অবধি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।